শত্রুর মুখে ছাই দিয়ে আপনার সংসার ভরে উঠবে সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে, যদি আপনি প্রতিদিন পালন করতে পারেন মায়ের 3টি আদেশ। কিন্তু কি সেই আদেশ, সেই কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রীমা সারদা দেবীর জীবনটি হলো তার বাণী, সকলের জন্য শিক্ষণীয় একটি অনবদ্য পাঠ্যগ্রন্থ। যে গ্রন্থের ভাষা বড্ড সরল, শব্দের বিন্যাস অনাড়ম্বর, সেখানে কোনো আড়ম্বরতা নেই, আর প্রকাশভঙ্গি আকর্ষণীয়। যে বই পড়া যতটা সহজ, পালন করা ঠিক ততটাই কঠিন। মায়ের সম্পূর্ণ জীবনের মধ্যে মাত্র 3টি কথা যদি প্রতিদিনের সংসার জীবনে মানুষ মেনে চলতে পারে, তাহলে সংসার জীবনে তাদের কোনো দুঃখই থাকবে না। সমস্ত দুঃখ হরণ করে নেবেন মা স্বয়ং। সংসার জীবনে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: আর্থিক সচ্ছলতা, পরিপাটি বাসস্থান এবং পারিবারিক সুসম্পর্ক। পরিবারের মানুষের মধ্যে যদি পারস্পরিক সদ্ভাব থাকে, তাহলে জীবনে শান্তি আসে। যদিও বাস্তব জীবনে ছবিটা হয় সম্পূর্ণ উল্টো। মায়ের জীবনেও এর ব্যতিক্রম না। প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। মায়ের নিকট আত্মীয় স্বজনেরা মায়ের স্বরূপ চিনতে তো পারেনি, আর সেই জন্যে মাকে তারা নানানভাবে বিরক্ত করেছেন দিনের পর দিন। জয়রামবাটিতে গিরিশ ঘোষের সাথে কালীমামার তুমুল তর্ক বাঁধল যে মা দেবী কি না এই নিয়ে। কারণ কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন, তাই দিদির কাছে তার যত আবদার, জাগতিক প্রত্যাশা ততটাই বেশি। হঠাৎই সেই দিদিটিকে দেবী বলে তিনি মেনে নেবেনি বা কি করে? কিন্তু মা যে দেবী, তার প্রমাণ মায়ের ধৈর্য শক্তি, শান্ত, সংহত, প্রশান্ত। তার যেন কিছুতেই কিছু আসে যায় না। মা শেখালেন সংসারের কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখতে নেই। যত প্রত্যাশা রাখবে তত দুঃখ, তত কষ্ট। মা শেখালেন সংসারের সৌভাগ্য নিয়ে আসার জন্যে মনকে যে বড় শান্ত রাখতে হয়, অস্থির হলে চলে না। মন থেকে তো আগে সমৃদ্ধশালী হতে হয়, তবেই তো সেই সমৃদ্ধি প্রকাশিত হবে বাস্তব জীবনে, সংসার জীবনে বা বাহ্যিক জীবনে। একবার জয়রামবাটিতে প্রচণ্ড দুর্ভিক্ষ। মা সারদা তখন বালিকা মাত্র। মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান মা সারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সামান্য চাল গোলা থেকে বের করে উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে মায়ের বাড়িতে। ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে। খিদের সময় গরম খিচুড়ি মানুষের খেতে যে বড় কষ্ট, সেই দেখে বালিকা সারদা তার ছোট্ট 2টি হাত দিয়ে পাখা দিয়ে বাতাস করতে থাকেন তাদের খিচুড়িকে ঠান্ডা করে দেওয়ার জন্যে। বলেন, এত গরম, খাবে কি করে? জুড়োক, খানিক জুড়োক। যে যেখানে তাপদগ্ধ আছে সবাই এসে মায়ের কাছে জুড়োক, কারণ মায়ের কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সমস্ত কাঠ চন্দন হয়ে যায়। মালা ছেঁড়া মুক্তোর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো ছিটানো রয়েছে মায়ের প্রতিদিনের প্রতিটি সহজ কথার মধ্যে। যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব মায়ের আপন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু দারিদ্রতা গ্রাস করতে পারেনি মাকে কোনো দিনও। কারণ মায়ের কাছে সামান্য বস্তুরও দাম ছিল অসীম। সংসারে সমৃদ্ধি আনতে গেলে সঞ্চয়ের যে বড় প্রয়োজন, আর সঞ্চয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো অপচয় বন্ধ করা। বাতিগ্রস্ত হয়ে অযথা অপচয় মা একদমই পছন্দ করতেন না। একবার মা কোয়ালপাড়ার জগদাম্বা আশ্রমে রয়েছেন। একদিন 1 ঘড়া দুধের মধ্যে দেখা গেল একটি মোরলা মাছ। এই খবর শুনে পরিবারের লোকজন অত্যন্ত উত্তেজিত যে ওই দুধ দিয়ে কি করে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া যেতে পারে, কারণ ওই দুধে তো মাছ পড়ে গেছে। কি করা যায়? সকলে মায়ের কাছে গেলেন মায়ের মতামত জানার জন্যে।
অনেকেরই বক্তব্য যে ওই দুধটি সম্পূর্ণ ফেলে দিয়ে আবার নতুন করে দুধ আনিয়ে সেই দুধ দিয়েই পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হোক। মা মজা করে নলিনী দিদির মতটি জিজ্ঞাসা করলেন। তখন নলিনী দিদি মায়ের মনটি বুঝে ফেললেন। মায়ের মনটি বুঝে ফেলে বললেন, কলকাতার গোয়ালারা তো দুধের মধ্যে কত কি মেশায়, সেই দুধ দিয়েই তো ছানা তৈরি হয়ে দোকানে সেই মিষ্টি বিক্রি হয়। তাহলে এই দুধ মাছ পড়ে গেছে বলে ফেলে দেওয়া হবে কেন? নলিনী দিদির কথাকে সমর্থন করে মা আদেশ দিলেন যে ওই দুধেই পায়েস রান্না করে ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হোক, কারণ অযথা অপচয় ভালো নয়। তখন মা বাগবাজারের বাড়িতে যে চিরুনিটি দিয়ে মায়ের চুলটি আঁচড়ানো হতো, সেই চিরুনিটি ভেঙে গেছিল। গৌরীমা মাকে বললেন, কি গো, একটা নতুন চিরুনি আনাতে পারো না? মা স্মিত হেসে বললেন, এটা দিয়ে তো বেশ হচ্ছে, হোক না। মায়ের জীবনে এরকম ছোট ছোট অজস্র ঘটনা রয়েছে, যে ঘটনা দিয়ে মা শিক্ষা দিয়ে গেছেন যে সংসারকে সমৃদ্ধশালী করে তুলতে হলে অপচয় বন্ধ করতে হয় এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসেরও মূল্য দিতে জানতে হয়, এমনকি সংসারে ব্যবহৃত ঝাঁটাটিরও। একবার বেলুড় মঠে এক ভক্ত ঠাকুরকে ভোগ নিবেদনের জন্যে এক ঝুড়ি ফল নিয়ে আসলেন। সন্ন্যাসী সেই ফলগুলো রেখে ঝুড়িটি ফেলে দিতে গেলে মা বলে উঠলেন, ঝুড়িটি ফেলে দিচ্ছ কেন? ওটিও তো সংসারে কাজে লাগে। পারিবারিক বন্ধনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বিবাহ। একবার ভগিনী নিবেদিতা এবং সিস্টার ক্রিস্টিন মায়ের আগ্রহে মাকে ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করছিলেন। ভগিনী নিবেদিতা মাকে বললেন, তাদের ইউরোপীয় বিবাহ পদ্ধতিতে এই কথাটিই বলা হয় যে সুখে দুঃখে সম্পদে বিপদে শক্তিতে অশক্তিতে মৃত্যু আমাদের যেন বিচ্ছিন্ন করতে না পারে। ভগিনী নিবেদিতা লিখেছেন, কথাগুলো শোনার পরে মায়ের পরিতৃপ্তি ছিল সব থেকে বেশি। মা বারবার বলছিলেন, কি অপূর্ব ধর্মকথা, এটাই তো চাই, সুখে দুঃখে আপদে বিপদে একসাথে সংসার করা, একসাথে লড়াই করা, এটাই তো চাই। সংসারে পরিপাটি বাসগৃহ তো প্রত্যেকেরই পছন্দ। আমাদের ঘর যতই বড় হোক না কেন মনে হয় বড্ড ছোট। আর মায়ের ঘর, মা দক্ষিণেশ্বরে 10টি বছর যে ঘরটিতে কাটিয়েছেন দক্ষিণেশ্বরের নহবত। যারা দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ করেছেন প্রত্যেকেই সেই ঘরটি সম্পর্কে অবগত রয়েছেন। সেই ছোট্ট ঘরটি মায়ের কৃপায় মায়ের স্পর্শে হয়ে উঠেছিল এতটাই বড়। সেই ছোট ঘরটিই তো ছিল একাধারে মায়ের বাসস্থান, মায়ের রন্ধনশালা এবং মায়ের অতিথিশালা। তাই ঘরটিকে বড় করতে হলে, পরিপাটি করে রাখতে হলে মনটিকে বড় করতে হয়, মনটিকে পরিপাটি করতে হয়। এই কথা মাতার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন রামকৃষ্ণ মিশনের সংঘমাতা, সংঘ জননী শ্রীমা সারদা দেবী। আর মায়ের এই পরিচ্ছন্নতা, পরিপাটিতার প্রভাব রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখায় গেলে খুব স্পষ্টভাবেই পরিলক্ষিত হয়। আর সংসার জীবনের সমৃদ্ধিও নির্ভর করে এই পরিচ্ছন্নতা বা পরিপাটি স্বভাবের জন্যই। আপনি যত বেশি পরিপাটি হবেন ততই আপনার সংসার সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আপনার শত্রুরা যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রুর মুখে ছাই দিয়ে আপনার সংসার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।